এখন তো প্রত্যাশা তো অবশ্যই থাকবে, প্রত্যাশা আছে যে লাভ করবো, কিন্তু যে দাম, খাওয়ারের দাম বেশি, তারপরে লোকের দাম মানে পাইটের দাম বেশি, এই নিয়ে আর কি শঙ্কায় আছি আর কি। যদি ভারত থেকে গরু না আসে তাহলে হয়তো কিছুটা লাভবান হতে পারবো। বলতে গেলে কি এখন বিজনেস করতেছি বা বাপদাদার আমল থেকে খামার করতেছি বেসিক্যালি লাভ বলতে গেলে এখানে যদি হিসাব করা যায় আমরা আসলে বেনিফিট পাই না, এটা প্রত্যয় করতেছি। দিনাজপুর জেলার 13টি উপজেলায় ৬২,৪০৮ জন খামারি ৪,২৬,৫২৩টি গবাদি পশু লালন পালন করেছেন। এর মধ্যে দিনাজপুর জেলা আমাদের চাহিদা ২,৭৩,২৬২টি। আমাদের গবাদি পশু উদ্বৃত্ত থাকবে ১,৫৩,২৬১টি। আমাদের কোরবানি উপলক্ষে দিনাজপুর জেলার অস্থায়ী হাট ৪৭টি এবং আমাদের স্থায়ী হাট রয়েছে ২১টি। মোট ৬৮টি হাট রয়েছে। এই ৬৮টি হাটে আমাদের প্রাণী সম্পদ সেবা দেওয়ার জন্য আমাদের ৩৮টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই ৩৮টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে আমাদের প্রাণী সম্পদ সম্পর্কিত সেবা আমরা দিয়ে যাব। প্রাণী সম্পদ বিভাগ দিনাজপুরের পক্ষ থেকে খামারিকে গবাদি পশু লালন পালনের জন্য বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। যেমন আমাদের প্রথম যে সেবা সেটি হলো যে আমাদের প্রতিষেধক ভ্যাকসিন, যে আমাদের গবাদি পশুর বিশেষ করে গরুর 5টি ভ্যাকসিন রয়েছে, তরকা, বাতলা, খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজ এবং গলা ফোলা, এই 5টি রোগের আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। পাশাপাশি আমাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে গবাদি পশুতে কখনোই যেন অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড হরমোন ব্যবহার করা না থাকে, এই জন্য তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমি বলতে পারি আমাদের দিনাজপুর জেলায় আমাদের খামারিরা কখনোই এইগুলো ব্যবহার করেন না। তাছাড়া গবাদি পশুদের খাদ্য হিসেবে আমরা খড়, কাঁচা ঘাস, ডাল জাতীয় জিনিস, ভুসি জাতীয়, তারপর মসুরের ডাল, সয়াবিন খোল, চিটাগুড়, লবণ খোল, এগুলি খাওয়ায় আমরা লালন পালনের পরামর্শ দিয়ে থাকি। আমাদের দিনাজপুর জেলার খামারিরা এগুলোই খাওয়ানোর ফলে তারা লালন পালন করে থাকেন। তাছাড়া আমাদের এবছর বাইরের থেকে গবাদি পশু আমদানি নিষিদ্ধ রয়েছে। এই জন্য আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার বিটিপি, বিজেপি সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি, পরামর্শ করেছি, তাদের সহায়তা চেয়েছি যে কোনো ক্রমে যেন আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা অন্য কোনো দেশ থেকে গবাদি পশু আমাদের দেশে প্রবেশ করতে না পারে। আপনারা জানেন যে এবছর আমাদের সারা বাংলাদেশের গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে, এই জন্য বাইরের থেকে গবাদি পশু আমদানি কোনো প্রয়োজন নেই। আর আমাদের আমরা খামারিদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গবাদি পশুর দাম বেশ ভালো রয়েছে এবং আমাদের যারা ক্রেতা সন তাদের সঙ্গে কথা বলেছি যে গবাদি পশুর ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আমরা আশা করতেছি বিক্রেতা সাধারণ তারা গবাদি পশু বিক্রয় করে বেশ লাভবান হবে। পাশাপাশি আমাদের যারা ক্রেতা সাধারণ তারাও গবাদি পশু মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে তারা ক্রয় করতে পারবেন।